ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন। এই প্যানেলে সহ সভাপতি পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুল ইসলাম খান, কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক এবং বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েতকে সহ সাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে। ডাকসুতে মোট ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও জুলাই গণ অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন দিয়েছে ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক চিমচিমা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক সাইফুল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন সম্পাদক মেহেদী হাসান মুন্না। প্যানেলে সদস্য পদে জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, শোয়েব ইসলাম অমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান এবং নিত্যানন্দ পালকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্যানেল ঘোষণার পর ছাত্রদলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যান। সেখানে যাওয়ার আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জানান যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আনাসের কবর জিয়ারত করবেন এবং এর মধ্য দিয়েই ছাত্রদলের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, তারা বিশ্বাস করেন সাহসী, মেধাবী ও বিচক্ষণ শিক্ষার্থীরা ভোট দিয়ে ছাত্রদলের প্যানেলকে জয়ী করবেন। ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, ডাকসুতে ভিপি, জিএস সহ ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র নিয়েছেন, যার মধ্যে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ডাকসুর পাশাপাশি ১৮টি হল সংসদের প্যানেল চূড়ান্ত করা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। দিনাজপুরটিভি.com সত্য এবং নিরপেক্ষ সংবাদে সবসময় আপনার পাশে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।